श्रुति छांदोग्याख्या वदति परमं ब्रह्म पूरकं स्मृति वैकुंठाख्यं वदति किल जद विष्णु सदनम शीत दीपांचन्ने विरल रसिकयं ब्रजवनम नवद्वीपं वंदे परमं सुखदम तच्चित उदितम। छांदोग्य उपनिषदे जाके परम ब्रह्मपुर बोले एवं स्मृतिशास्त्रे जाके विष्णु सदन वैकुंठ बोले कीर्तन करें। अपरापर महाजनगण जाके श्वेतद्वीप बोलें एवं विरल रक्षी भक्त जाके ब्रजवन बोले अभिहित करें। से चित शक्ति प्रकटित श्री नवद्वीप धाम के प्रणाम करी। नवद्वीप धाम नवद्वीप अंतर्दीप तथा देवी श्री स्मंतदीप संगक गद्रुमदीप संगान्ये मध्यदीप तथा पर गंगा पूर्व तटे रम्ये देवी दीप चतुष्टयम् कोलदीप ऋतुद्वीप जन्नुद्वीप सुरेश्वरी गद्रुम तप्त तथा रुद्र पंचैते पश्चिमे तटे। पूर्वे चारटा द्वीप एवं पश्चिमे पाँचटा द्वीप समन्वित नवद्वीप धाम। तो आज के आमरा सीमंत द्वीप शुनेছি, सीमंत द्वीप गद्रुम द्वीप मध्यद्वीप कोलद्वीप হয়েছে। আজকে আমরা জন্নু দ্বীপে প্রবেশ করাবো সবাইকে। প্রথমে গুরু বন্দনা। नमो ओं विष्णुपादाय कृष्ण पृष्ठाय भूतले श्रीमते भक्ति वेदांत स्वामी निति नामिने नमस्ते सारस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे वंदे अहम श्री गुरु श्रीजुत पदकमलं श्रीगुरुन् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजन सहितं कृष्ण चैतन्य देवं श्री राधा कृष्ण पादन सहगण ललिता श्री विशाखान्वितांश्च। नमो ओं विष्णुपादाय कृष्ण पृष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामी निति नामिने नम आचार्य पादाय निताय कृपा प्रदायिने गौरकथा धामदाय नगर ग्राम तारिणे। जदे कांसे जन्नु भजन समये शुभ्र सलिलां समाय आतां दृष्टा प्रतिकूल तरंगां समपिबत् अमुञ्चतां भक्त्या पुनरपि मुन्निजन्नु तनयां नवद्वीपं वंदे तमिह परमानंद निलयम। जन्नुद्वीप नामक जार एक भागे एकदा समागता शुभ्र सलिला भागीरथी गंगार तरंगेर प्रतिकूल व्यवहारे रुष्ट हये भजनरत श्री जन्नुमुनि गंडू से पान करें। आबार पुनराय राजा भगीरथेर भक्तिते सन्तुष्ट हये जन्नुमुनि गंगा के मोचन करें। परमानंद निलय से नवद्वीप धाम के पुनराय वंदना करी। शोभे जन्नुद्वीप विद्यानगर उत्तरे तथा जन्नु तपोवन व्यक्त चराचरे गंगारे करिल पान यथा मुनिवर जाह्नवी गंगार हईल अगोचर यथा जन्नुमुनि निष्कपटे करिया भजन अनायासे पाय श्री चैतन्य चरण।
তো প্রথমে বলবো জন্মদ্বীপ কেন নাম হলো। এখানে সত্যযুগে জন্মমণি এখানে তপস্যা করেছিলেন। এখনো লোকের জন্য আশ্রম বা জন্য দ্বীপ বা জাননগর, জাহ্নবী নগর বা জাননগর। আর ঋতুদ্বীপের নাম ছিল রাতুপুরা, জন্মদ্বীপের নাম জাননগর। 9টা দ্বীপের নাম এখনো শাস্ত্রে লেখা আছে সীমন্ত দ্বীপ, লোকালয় লোক চেনেন শিমুলিয়া। দ্বিতীয় দ্বীপ গদ্রুম, সাধারণ লোক গ্রামের লোক জানে গাদিগাছা। মধ্যদ্বীপ সাধারণ লোকে পরিচিত মাঝদিয়া। ঋতুদ্বীপ রাতুপুরা, জন্মদ্বীপ জাহাননগর, মদদ্রুম দ্বীপ মামগাছি, রুদ্রদ্বীপ রুদ্রপুর বা শঙ্করপুর। আর অন্তর্দ্বীপের নামটা যোগপীঠ আছে, অন্তর বলে কোনো নামের সঙ্গে মিল আছে কিনা দেখতে হবে। তো জন্মদ্বীপ জাহ্নবী নগর, একে তো জন্মমণি তপস্যা করেছিলেন, সেই জন্য জন্মদ্বীপ। তো জন্মমণি যে তপস্যা করেছিলেন, ভগীরথ এটা দিয়ে গঙ্গা নিয়ে গেছিলেন। গঙ্গার প্রবল স্রোতে জন্মমণির আশ্রম কোষাকুষি ভেসে গেছিল। পরবর্তীকালে গঙ্গার নাম হয় জন্মমণির কন্যা জাহ্নবী। ভাগবতমে বর্ণনা করা হচ্ছে সগর মহারাজ তিনি মহান রাজা ছিলেন। তার 2 জন পত্নী ছিল, সুমতি আর কেশিনী। একজনের 1 সন্তান আর দ্বিতীয় জনের 60,000 সন্তান ছিল। আর একজনের নামটা দেওয়া আছে বইতে ভাগবতমে অসামঞ্জস্য। সে সামঞ্জস্যপূর্ণ ছিল না, উৎপটাং ছিল, উৎপটাং। ছোটবেলায় বন্ধুদের সঙ্গে খেলতে গিয়ে বন্ধুদের গলা টিপে মেরে দিত, বা জলে ছুঁড়ে মেরে দিত। তার বিরুদ্ধে অনেক অভিযোগ। সগর মহারাজ রাজপুত্রের এই দুর্ব্যবহারে অতিষ্ঠ হয়ে তাকে শুধরাতে না পারে রাজ্য থেকে বিতাড়িত করেছে, বহিষ্কার করেছে। বাকি থাকলো 60,000 ছেলে। সেই 60,000 ছেলে কে নিয়ে সগর মহারাজের সংসার। ছেলেদের উপরে দায়িত্বভার ন্যস্ত করে তিনি অশ্বমেধ যজ্ঞ করেছিলেন, শত অশ্বমেধ যজ্ঞের সংকল্প করেছিলেন। কিন্তু 99টা যজ্ঞ তিনি করেছেন। 100 নম্বর যজ্ঞটা তিনি ইন্দ্র সম্পূর্ণ হতে যজ্ঞ করতে বাধা দিলেন, যজ্ঞাশ্ব অপহরণ করে নিয়ে গেলেন। বারবার
তো যজ্ঞাশ্ব অপহরণ কেন করলেন না 100 অশ্বমেধ যজ্ঞ যদি সগর মহারাজ করতে পারেন তাহলে সে স্বর্গের ইন্দ্র হয়ে যাবে, স্বর্গের রাজা হয়ে যাবে, ইন্দ্রপদ যাবে। ইন্দ্রকে ছেড়ে দেবে নাকি? তাই তিনি যজ্ঞ করতে বাধা দিলেন। তো তারপরে কিভাবে বাধা দিলেন, তার যজ্ঞাশ্ব অপহরণ করে নিয়ে চলে গেলেন। আর এদিকে সগর মহারাজ তার 60,000 ছেলেকে পাঠালেন যজ্ঞাশ্ব খোঁজ করার জন্য। কিন্তু দেখলেন ইন্দ্র কি করেছেন, যজ্ঞাশ্ব নিয়ে কপিল মুনির আশ্রমে বেঁধে রেখে তিনি লুকিয়ে গেলেন, অন্তর্ধান হয়ে গেলেন। 60,000 ছেলে ব্রহ্মাণ্ডের সর্বত্র ভ্রমণ করতে করতে লাস্টে যজ্ঞের অশ্বকে পেলেন কপিল দেবের আশ্রমে। তারা কপিল দেবকে চিনতে পারলেন না। তারা কি করলেন, এই লোকটাই আমাদের যজ্ঞের ঘোড়া চুরি করে এখন লুকিয়ে পড়েছে, এইভাবে তার প্রতি আক্রমণ করলেন। আর এই মহৎকে আক্রমণ করতে গিয়ে, মহতের চরণে অপরাধ করতে গিয়ে তাদের নিজেদের দেহের আগুনে নিজেরাই পুড়ে ছাই হয়ে গেল। সগর মহারাজ সেই সংবাদ পেয়ে ছুটে গেলেন, কপিল দেবের চরণে পতিত হয়ে প্রার্থনা করলেন, ক্ষমা ভিক্ষা চাইলেন এবং পুত্র তো আর ফিরে আসবে না। তিনি কপিল দেবের কাছে তাদের মুক্তির জন্য উপায় জানতে চাইলেন। তখন কপিল দেব বললেন, স্বর্গ থেকে ভগবতী গঙ্গা যদি এই পৃথিবীতে প্রবাহিত হতে পারে, তার পবিত্র জলের স্পর্শে তোমার পুত্রদের উদ্ধার হতে পারে। সেই অনুযায়ী সগর মহারাজ পুত্রদের উপরে রাজ্য সমর্পণ করে বানপ্রস্থ এবং গঙ্গা দেবীর তপস্যা শুরু করলেন। কিন্তু তার সারা জীবন তপস্যা করেও গঙ্গা মাকে এই ধরাধামে আনতে সক্ষম হলেন না, বা গঙ্গা মা সন্তুষ্ট হলেন না। তখন দশরথ মহারাজের আরেক ছেলে অসামঞ্জস্যকে রাজ্যভার অর্পণ করে সগর মহারাজ তপস্যা করলেন এবং বলে দিয়ে গেলেন, তুমিও তপস্যা করে মা গঙ্গাকে এই পৃথিবীতে অবতরণ করাবে। অসামঞ্জস্য তার পুত্র দিলীপের হাতে রাজ্য দিয়ে তিনিও সারা জীবন তপস্যা করে পারেননি। দিলীপের পুত্র অংশুমান সারা জীবন তপস্যা করেছেন। অংশুমানের পুত্র ভগীরথ সেই তার তপস্যায় ভগবানের কৃপায় গঙ্গা দেবী দর্শন দিলেন। তো গঙ্গা মা আবির্ভূত হয়ে বললেন, ভগীরথ, আমি তোমার তপস্যায় সন্তুষ্ট হয়েছি, তুমি কিছু বর মাগো। তখন ভগীরথ বললেন, হে মাতো, আমার পূর্বপুরুষেরা ভগবান কপিল দেবের মহতের চরণে অপরাধ করার ফলে তারা ভস্মীভূত হয়ে গেছে। তাদের উদ্ধারের জন্য
তোমাকে এই মর্তে আসতেই হবে। মা গঙ্গা সন্তুষ্ট বলেন, ঠিক আছে বৎস, কিন্তু দুটো জিনিসের সমাধান করতে হবে। একটা হচ্ছে আমি এত উপর থেকে নামবো, আমার যে জলের ধারা, জলের বেগ, এখানে কোন শক্তিশালী ব্যক্তি আছে যে আমাকে ধারণ করবে? তখন ভগীরথ চিন্তা করলেন যে মা গঙ্গাকে আনতে আমাদের 5 পিঁড়ি লেগে গেল। সগরের পুত্র অসমঞ্জস, অসমঞ্জসের পুত্র দিলীপ, অংশুমান, অংশুমানের পুত্র দিলীপ, দিলীপের পুত্র ভগীরথ। এবার স্বর্গের দেবীকে কে ধারণ করবে? স্বর্গের একজন দেবতা লাগবে। তো ইনাকেই আনতে 5 পিঁড়ি লেগে গেল। আবার কোন দেবতাকে আনতে কত সময় লাগে? তবে দেবতাদের ভিতরে কোন দেবতা খুব অল্পে সন্তুষ্ট হন? তখন মাথায় বুদ্ধি এলো ভগীরথের, শিব ঠাকুর। শিব ঠাকুর অল্প তপস্যায় তিনি সন্তুষ্ট হয়ে যান। তো তিনি যদি এসে গঙ্গার বেগ ধারণ করতে পারেন, তাহলে মোটামুটি মা গঙ্গা এই জগতে আসতে পারবেন। আর শিব ঠাকুর অল্পে সন্তুষ্ট হন। শিব ঠাকুরকে তপস্যা করে ভগীরথ সন্তুষ্ট করলেন। শিব আবির্ভূত হয়ে বললেন, বৎস, তোমার মনোবাসনা আমি পূর্ণ করব। গঙ্গা মায়ের প্রথম সমস্যার সমাধানটা হলো। পরবর্তী সমস্যাটা কি? দ্বিতীয় সমস্যা হচ্ছে আমার পবিত্রতার সুযোগ নিয়ে সবাই স্নান করবে, আমার জলে পাপ ছাড়বে, আমি পাপে ভারাক্রান্ত হয়ে যাব। আমাকে পাপ থেকে মুক্ত করবে কে? তখন ভগীরথের হৃদয়ে ভগবান অনুপ্রেরণা দিলেন। ভগীরথ বললেন, পরম বৈষ্ণব স অন্তস্থেন গদাভৃতা। বৈষ্ণবরা হৃদয়ে বিষ্ণুকে ধারণ করেন, বিষ্ণু তেজে তেজীয়মান। সারা জগতের লোক তোমার জলে স্নান করে পাপ ছাড়বে, কিন্তু একজন শুদ্ধ বৈষ্ণব তোমার জলে স্নান করে তোমাকেও পাপ থেকে মুক্ত করবে। তো দুটো সমাধান পেয়ে গঙ্গা মা রাজি হয়ে গেলেন। সেই মূল তিথিতে মা গঙ্গা ধরিত্রীতে আসবেন। সাধু ঋষি মুনিদের চিত্তে উৎসাহ, উদ্দীপনা, চারিদিকে আনন্দের ধ্বনি, শঙ্খধ্বনি, উলুধ্বনি। দেবী সুরেশ্বরী ভগবতী গঙ্গে ত্রিভুবন তারিণী তরল তরঙ্গে শঙ্কর মৌলি নিবাসিনী বিমলে মমমতি রাস্তাং তববোধ কমলে। বিশাল কলক কল ধ্বনিতে সুরধ্বনি মাতা গঙ্গা স্বর্গ থেকে নামছেন। এদিকে ভোলানাথ শিব তিনি পদ্মাসনে স্থিত হয়ে জটা বিস্তার করেছেন। জটাতে মা গঙ্গাকে ধারণ করেন। মা গঙ্গায় জটাতেই এসে আধার হলেন। কিন্তু ভোলানাথ শিব এমনভাবে জটা বিস্তার করে রেখেছে, গঙ্গাকে বেরোতে দিচ্ছে না। কেননা যখন শিব গঙ্গাকে ধারণ করবেন বলে শিব অঙ্গীকার করলেন, তখন গঙ্গার মনে একটা প্রতিযোগিতামূলক ভাব এসে গেল। গঙ্গা তোমাকে কি, শিব তোমাকে আমাকে ধারণ করবে,
আমি শিবকে নিয়ে শিব সহ পাতালে চলে যাব। তো শিব ঠাকুর বুঝতে পেরেছিলেন গঙ্গা আমার সঙ্গে প্রতিযোগিতায় নামতে চাইছে। তাই শিবজি জটাকে এমন বিস্তার করেছে, পুরো গঙ্গার জল ওখানে এসে শিবের জটা ড্যাম্পে আটকে গেছে, জল আর বেরোতে পারছে না। শিব মাথায় গঙ্গাকে ধারণ করেছিল, সেজন্য শিবের আরেক নাম গঙ্গাধর। গঙ্গা তো প্রতিযোগিতায় হেরে গেলেন। গঙ্গা শিবের চরণে পতিত হয়ে ক্ষমা চাইলেন, প্রভু আমার ধৃষ্টতা ক্ষমা করুন, আমাকে এখান থেকে নিষ্কৃতি দিন, আমাকে যেতে হবে সগর বংশকে উদ্ধার করার জন্য। তো তখন শিব ঠাকুর তার জটা থেকে একটা চুল ছেড়েছেন, ওই একটা চুল ছেঁড়ার জল এখন বইছে, গঙ্গা জল। তো যাই হোক, গঙ্গা সেই গঙ্গোত্রী থেকে উৎপন্ন হয়ে অবতীর্ণ হয়ে ওখান থেকে হিমালয় পথ অতিক্রম করতে করতে প্রয়াগে, এলাহাবাদ প্রয়াগে সঙ্গমে পৌঁছালেন। ওখান থেকে কানপুর, পাটনা, মালদা হয়ে এক অংশ বাংলাদেশে, এক অংশ পশ্চিমবঙ্গে প্রবাহিত হচ্ছে। মালদা হয়ে যখন নবদ্বীপ মায়াপুর হয়ে যাচ্ছিল, তিনি মায়াপুরে 1 মাস থেকে গেলেন। সামনে ভগীরথ শঙ্খধ্বনি করতে করতে যাচ্ছেন রথে চড়ে, পিছনে মা গঙ্গা আসছেন। কিছু দূর দিয়ে গিয়ে দেখছেন মা গঙ্গা আর আসছে না, নাই মা গঙ্গা। তখন গাড়িকে রিভার্স করলেন, পিছনে ফিরে গিয়ে তিনি দেখলেন গঙ্গা এক জায়গায় স্থিত হয়ে গেছেন, আটকে গেছেন। ভগীরথ বললেন, মা তো এখান থেকে এখনো প্রায় 200 কিলোমিটার বাকি, আমাদের যেতে হবে গঙ্গা সাগরে, যেখানে আমাদের পূর্বপুরুষরা কপিল দেবের চরণে অপরাধ করে ভস্মীভূত হয়ে গেছে। মা গঙ্গা মা আদর করে ভগীরথকে বললেন, ভগীরথ, যে জায়গায় আমরা অবস্থান করছি এটা হচ্ছে নবদ্বীপ ধাম। এখন তো সত্যযুগ চলছে, কলিযুগে আমার আরাধ্য দেবতা কৃষ্ণচন্দ্র এখানে প্রেম বিতরণ করার জন্য নবদ্বীপে শচী মায়ের গৃহে আবির্ভূত হবে। তো তার আবির্ভাব তিথি হচ্ছে গৌর পূর্ণিমা, ফাল্গুনী পূর্ণিমা তিথি। তো এখন তো মাঘ মাস চলছে, তাই মহাপ্রভুর সেই জন্মতিথি উৎসব আমি ধামে থেকে করে যেতে চাই, আমাকে তুমি একটু সময় দাও। মা গঙ্গা ওখানে 1 মাস থেকে গেলেন। পুনরায় গৌর পূর্ণিমা উৎসবের পরে মা গঙ্গা আবার চলতে শুরু করলেন ভগীরথের পিছনে পিছনে, ভগীরথের মার্গে। তো জন্মদ্বীপে হেতা জন্মমণি বৈশে সন্ধ্যা করিবারে, ভাগীরথী বেগে কোষা কুশি পড়ে ধারে। এখানে জন্মমণি তপস্যা করছিলেন, আর এই দিক দিয়ে গঙ্গার তো বিশাল ধারা, যখন ভগীরথ নিয়ে যাচ্ছেন কোষা কোষে সব ভাসিয়ে নিয়ে চলে গেছে। মা গঙ্গা পরে বুঝতে পারলেন, আরে অথই থই থই জলে আমি এখানে কোত্থেকে এলাম। এই গঙ্গাকে অঞ্জলিতে নিয়ে এসছেন, যোগ সাধনার বল দেখেন, দিয়ে মুখ দিয়ে একটু চুমু দিয়েছে, পুরো গঙ্গা জল জন্মমণি পান করে নিয়েছিলেন উদরে। গঙ্গা তিনি জন্মমণির চরণে অপরাধ করেছেন এই ভেবে জন্মমণির কাছে ক্ষমা চাইলেন। আর ক্ষমা চাওয়ার দুটো উপায়, যার চরণে অপরাধ হয়েছে তাকে পিতা বলে সম্বোধন করুন, অথবা গুরুদেব বলে সম্বোধন।
যেরকম গদাধর পণ্ডিত পুণ্ডরিক বিদ্যানিধি প্রভুর চরণে অপরাধ করে তিনি পুণ্ডরিক বিদ্যানিধিকে গুরু রূপে স্বীকার করেছিলেন, মা গঙ্গার জন্মমুনিকে পিতা বলে স্বীকার করলেন। সেই হইতে জাহ্নবী হইল নাম তার, জাহ্নবী বলিয়া ডাকে সকল সংসার। তখন থেকে গঙ্গার নাম হয়ে গেল জন্মমুনির কন্যা জাহ্নবী। সেই জন্মমুনি এখানে তপস্যা করেছিলেন। সে ছিল সত্যযুগ। তিনি ধ্যানে জানতে পেরেছিলেন এখানে গৌরাঙ্গ মহাপ্রভু অবতীর্ণ হবেন। সপার্শ্বদ শচীনন্দন এখানে আবির্ভূত হয়ে সকলের কাছে হরি নাম প্রেম বিতরণ করবেন। আর সেই চিন্তা করে গৌরাঙ্গ মহাপ্রভুকে দর্শন করার খুব অভিলাষ হলো এবং হৃদয়ে ধ্যান করে বাহ্যিকভাবে গৌরাঙ্গ রূপের ধ্যান করে পূজা করতে শুরু করলেন, কঠিন তপস্যা। তার হৃদয়ে ত্রিভঙ্গ মঙ্গিমায় তার মস্তকে অপূর্ব ময়ূর পাখা হাতে বংশী ধারণ করেছেন। এইরকম এক দিব্য জ্যোতির্ময় পুরুষ তার হৃদয়ে প্রকাশিত হলেন। মুদিত নয়নে মনি করিতে ধ্যান, হৃদয়ে উদয় হইলা প্রভু দয়াবান। শ্যামল সুন্দর মূর্তি ত্রিভুবন মহে, ত্রিভঙ্গ ভঙ্গিমা শিরে শিখি পিচ্ছ সোহে। শ্যামল সুন্দর মহাপ্রভু তার সামনে আবির্ভূত হয়েছেন। এত সুন্দর দিব্য মূর্তি তেজ, শ্যামল সুন্দর মূর্তি ত্রিভুবন মোহে। ত্রিভঙ্গ ত্রিভঙ্গ ললিত হয়ে দাঁড়িয়েছেন। ভঙ্গিমা শিরে শিখি পিঞ্ছ মোহে, এবং মাথায় শিখি পিচ্ছ এবং করমণ্ডলে বংশী, করবা লম্বন বংশী বাই মন্দ মন্দ। হাতে বংশী নিয়ে মৃদু মন্দ সুরে রাধে রাধে বলে ডাকছেন। ঝলমল করে সুচারু মুখন, মুখটা অত্যন্ত সুন্দর। সত্যযুগে এই জন্মমণি গৌরাঙ্গ মহাপ্রভু দর্শন করেছিলেন। হাতে দণ্ড কমণ্ডলু, মণ্ডিত মস্তক, অরুণ বস্ত্র, সূর্যের ন্যায় কোটি সূর্যের ন্যায় উজ্জ্বল প্রভা। জন্মমণি হৃদয় কমলে ওই প্রকার দর্শন করে অস্থির চিত্ত হলেন। আর চোখ খুলে দেখছেন সামনে গৌরাঙ্গ মহাপ্রভু দাঁড়িয়েছেন। কিরকম ছিলেন? সুচারু চাঁচর কেশে মাতাব ভুবন, ঝলমল করে নানা অঙ্গের ভূষণ। সুচারু চাঁচর কেশ, মাতার ভুবন, মাথার উপরে সুন্দর চাঁচর কেশ আর অঙ্গের জ্যোতি দিয়ে ঝলমল করছে। জগৎ আলোয় রূপের ছটায়, স্বর্ণাদি মলিন সে উপমা নহে তাই। অঙ্গ ভঙ্গি কোটি কন্দর পের দর্পণ আসে, দেখি মুনি হইলেন বিহল্ল উল্লাসে। আর মহাপ্রভু মৃদুমন্দ সুরে দুলতে দুলতে হরিনাম করছেন, হরিনাম করছেন। নাচে রে নিতাই গৌর দ্বিজমণিয়া। দ্বিজমণি ব্রাহ্মণ সেই গৌরাঙ্গ মহাপ্রভু নাচের তালে দুলতে দুলতে সেই জন্মমণিকে দর্শন দিয়েছেন এবং জন্মমণি সপার্ষদ গৌরাঙ্গ মহাপ্রভুকে দর্শন করে অভিভূত হয়ে গেছে। এবং সপার্ষদ কীর্তন সহযোগে
তিনি বারবার চরণে পতিত হয়ে প্রণাম করে চৈতন্য মহাপ্রভু বহু স্তব স্তুতি প্রার্থনা করলেন এবং নিজেকে সম্পূর্ণরূপে আত্মসমর্পণ করলেন। আর গৌরাঙ্গ মহাপ্রভুর স্বভাব ধরে আলিঙ্গন করা। আর মহাপ্রভু হাসতে হাসতে বললেন, মনিবর, সর্বমনোরথ সিদ্ধি হইবে তোমার, তোমার সমস্ত প্রকার মনোবাসনা পূর্ণ হবে। এই বলে গৌরাঙ্গ মহাপ্রভু অন্তর্ধান হয়ে গেলেন। মহাপ্রভুর সেই রূপের ছটা এবং তার অঙ্গের সৌরভ, সেই সঙ্গে মহাপ্রভু খুশি হলেন আর বারে বারে মহাপ্রভুকে প্রণাম করতে 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 জন্মমণি ধুলায় গড়াগড়ি দিতে শুরু করলেন। এভাবে জন্মমণি এবার এখানে পরবর্তীকালে অবস্থান করে সম্পূর্ণ জীবন তিনি গৌর ভজনে নিজেকে উৎসর্গ করেছিলেন। জন্মমণি মহানন্দে রহে এইখানে, এই হেতু জন্মদ্বীপ কহে বিজ্ঞ জ্ঞানে। এখানে জন্মমণি তপস্যা করেছিলেন, তাই জন্য জন্মদ্বীপ বলা হয়। এথা ছিল পুষ্পময় অপূর্ব কানন, লোকে কহে জন্ম মণি মণির তপবন। এত সুন্দর একটা ফুলের বাগান ছিল, আর লোকে সাধারণত এই বাগানটাই খুব উপভোগ করতেন। আর সবাই বলতো এটা হচ্ছে জন্মমণির তপভূমি বা তপস্যার বলে এত সৌন্দর্যতা প্রকাশ পেয়েছে। এই স্থান দর্শনে সব তাপ দূরে যায়, বাড়য়ে নির্মল ভক্তি শ্রী প্রভুর পায়। এই জন্মমণি দর্শন, জন্মদ্বীপ দর্শন, জন্মদ্বীপে বসে হরিকথা শ্রবণ এবং এখানকার আশ্রমের ধুলি গায়ে মাখা, তাহলে নির্মল ভক্তি জাগ্রত হবে এবং মহাপ্রভুর প্রতি প্রেম উৎপন্ন হবে। জন্মমণি একাধারে ভীষ্মদেবের দাদুও। এখানে ভীষ্মদেব নবদ্বীপে, কেন জন্মমণি হচ্ছেন গঙ্গার পিতা আর গঙ্গার পুত্র হচ্ছে ভীষ্মদেব। সেই সূত্রে ভীষ্মদেবের দাদু জন্মমণি। তো ভীষ্মদেব ও ভীষ্ম টিলা একটা আছে। এ তো আমি জন্মমণি আশ্রম এবং জন্মমণি সম্বন্ধে বা মা গঙ্গা সম্বন্ধে আলোচনা হলো। এবারে ভীষ্ম টিলা, একদা দ্বাদশ মহাজনে অন্যতম গঙ্গাতনয় সে ভীষ্মদেব মাতামহ জন্মমণির নিকটে অবস্থান করে ভাগবত ধর্ম শিক্ষা গ্রহণ করেছিলেন। তাই আবার তিনি যুধিষ্ঠির মহারাজ করতে জিজ্ঞাসিত হয়ে একই কথা তাদের উপদেশ দিয়েছেন যে দেবব্রত জন্মমণির কাছ থেকে পুরো শিক্ষা প্রাপ্ত হয়েছিলেন। সেই শিক্ষা যখন কুরুক্ষেত্রের মাঠে সরসজ্জায় ছিলেন, সেই শিক্ষা তিনি যুধিষ্ঠির মহারাজকে শুনিয়েছিলেন। যুধিষ্ঠির মহারাজ যখন প্রশ্ন করছিলেন যে আমি রাজা হতে গেলে
বা রাজ্য পরিচালনার ক্ষেত্রে আপনার কিছু দিক নির্দেশনা, কিছু প্রদান করুন। তখন সকলের সামনে যুধিষ্ঠির মহারাজকে ভীষ্মদেব পুরো রাজনীতি, ধর্মনীতি, ব্রহ্মচর্য নীতি, গৃহস্থ নীতি সব সম্পর্কে সুন্দর করে জ্ঞান দিয়েছিলেন। সে ভীষ্মটিলা কুরুক্ষেত্রে রণে পড়ি মরণ সময়ে দেখিলাম কৃষ্ণচন্দ্র একচিত্ত হয়ে, নির্জন সময়ে প্রভু বলিলা বচন, নবদ্বীপে তুমি পূর্বে করিলা দর্শন। ভীষ্মদেব বলছেন, যখন আমার মৃত্যুর সময় কুরুক্ষেত্রের মাঠে আমি সরসজ্জায় শায়িত ছিলাম, তখন আমার পিতামহ যখন শায়িত ছিলাম, তখন ভগবান কৃষ্ণের দর্শন করে, ভগবানের স্তুতি করে, ভগবান সন্তুষ্ট হয়ে আমাকে একটা বর দিতে চেয়েছিলেন যে নবদ্বীপ লীলায় তুমি প্রভুর একজন পার্ষদ হবে। সেটাই বলছে, নির্জন সময়ে প্রভু বলিলা বচন, নবদ্বীপ পূর্বে তুমি করিলা দর্শন। আমাদের ভীষ্মদেব বলছেন, সেই যে সরসজ্জায় মৃত্যুর সময় যে আশীর্বাদ আমাকে দিয়েছ, নির্জন সময়ে প্রভু বলিলা বচন, নবদ্বীপে পূর্বে তুমি করিলা দর্শন, সেই পুণ্যে গৌর কৃপা তোমার ঘটিল, নবদ্বীপে নিত্যবাস এখনো হইল। তো প্রত্যেকের এই নবদ্বীপের কৃপা দরকার। সেই পুণ্যে গৌর কৃপা তোমার ঘটিল, নবদ্বীপে নিত্যবাস এখনো হইল, আর না করো ভয় বিষম বিষয় বন্ধনে, অতএব সর্ব আশা পরিত্যাগ করি, নবদ্বীপে বসি তুমি ভজ গৌর হরি। এর আগেও আমরা আলোচনা করেছি যে সংসার সিন্ধু তরণে হৃদয়ম যদি সাত, সংকীর্তামৃত রসে রমতে মনশ্চেত, প্রেমাম বুধৌ বিহরণে যদি চিত্ত বৃত্ত, মায়াপুরাক্ষ নগরে বসতিম করুস। যদি কীর্তন মেলায় অংশগ্রহণ করতে চাও, তাহলে অবশ্য লভিবে সেবা গৌরাঙ্গ। এইভাবে ভীষ্মটিলা জন্য মুনির আশ্রম এবং কেন জন্মদ্বীপ নাম হলো সংক্ষেপে আলোচনা করলাম। তো ঠাকুর ভক্তিবিনোদ বলছেন, এই মদদ্রুম দ্বীপ এই স্থান কি বলে ঋতু কোন দ্বীপ, জন্মদ্বীপ বলছেন, এই স্থান দর্শনে সব তাপ ঘুরে যায়, নির্মল ভক্তি শ্রী প্রভুর পায়। এই জন্মদ্বীপ দর্শন করলে, জন্ম মনের কাহিনী শ্রবণ করলে জীবনের সব পাপ তাপ দূরে চলে যাবে। তো গঙ্গা তো বেরোলেন জন্মমনির কাছ থেকে, ভগীরথ নিয়ে গেলেন, চলতে 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 গঙ্গা সাগরে তার মৃত পূর্বপুরুষের উপরে গঙ্গা প্রবাহিত হলেন। গঙ্গা জলের স্পর্শে সবাই উদ্ধার হয়ে গেল। সবাই উদ্ধার হলেন। আর উদ্ধার একটা কথা আমি ফিলোসফি সবাইকে বলি,
পরবর্তী জেনারেশন আমাদের বাংলায় একটা প্রচলিত কথা আছে, মারা যাওয়ার পরে তার যে ছাই ভস্য বা অস্থি গঙ্গায় বিসর্জন দেওয়া হয়, গঙ্গা জলের স্পর্শে তার উদ্ধার হয়ে যাবে। কিন্তু আমি সবাইকে বলি গঙ্গা জল আমার পরবর্তী জেনারেশন যেভাবে ধর্মহীন হয়ে যাচ্ছে, কখনো আশা করা যাচ্ছে না যে আমার ছেলে মেয়ে নাতি নাতনি আমার মৃত্যুর পর আমার অস্থি বা ছাই গঙ্গায় দেবে। তাই সকলকে আমি সবসময় অনুরোধ করি, এই চিন্তা বাদ দিয়ে যতদিন জীবন আছে গঙ্গা জলে গিয়ে স্নান করুন, যেখানে সুযোগ পাবেন। বিশেষ করে মায়াপুরের যে প্রভুপাদ ঘাটের গঙ্গা খুব জাগ্রত, মহাপ্রভু প্রতিদিন স্নান করতেন গঙ্গায় ওখানে। আর মহাপ্রভু হচ্ছেন গঙ্গার আরাধ্য দেবতা কৃষ্ণ, আর সেই মহাপ্রভুকে পেলে গঙ্গা অত্যন্ত উৎফুল্লিত হন। একদিন গরমের দিনে জল বেড়েই চলেছে, মহাপ্রভু স্নান করে উঠে যাচ্ছেন, জল বাড়ছে, মহাপ্রভু চরণ ছাড়ছে না। ঠিক সেই রকম এখনো প্রতি বছর মায়াপুরে বন্যা হয়। বন্যার নাম করে মা গঙ্গা মন্দিরের ভিতরে গিয়ে মহাপ্রভুর নিমায়ের চরণ দর্শন করে চলে যাবেন। এই কাহিনী আপনাদের আগেও শুনিয়েছি, এখন আরেকবার বলি। প্রতি বছর বন্যা আসে, বন্যা এলে আমাদের যে মুখ্য পূজারী জননীবাস প্রভু পঙ্কজাঙ্গ প্রভু খুব খুশি হন, কিন্তু ম্যানেজমেন্ট থেকে আমরা একটু বিরক্ত হই, অনেক ক্ষয়ক্ষতি হয়ে যায় বন্যায়। সেই জন্য আমরা বন্যার জলকে যাতে না ঢুকতে পারে রাস্তার উপরে বালির বস্তা দিয়ে জল আটকায়। 1 বছর আটকেছি সারা রাত। আর এদিকে সকালবেলা মঙ্গল আরতিতে যে ঘোষণা করে, তিনি ঘোষণা করছেন আজকে মঙ্গল আরতিতে সবাইকে সুস্বাগতম জানাই। বিশেষ করে মা গঙ্গা, উনি ভেবেছিলেন রাত্রে মা গঙ্গা একটু একটু করে ঢুকে গেছেন, তো মা গঙ্গা ঢুকছিলেন না। যেই ইনভাইট পেলেন ঢুকে গেলেন। সকাল থেকে এক গোড়ালি জল, হাঁটু জল, কোমর জল, বুক জল মন্দিরের ভিতরে। আর হেড পূজারী জানতেন এই রহস্য। পূজারী গিয়ে মহাপুর দুটো চরণ পাদুকা নিয়ে গঙ্গা জলে ধুয়ে রেখে দিলেন। মহাপ্রভুর চরণ স্পর্শ পেয়ে গঙ্গা ধীরে ধীরে নামতে শুরু করলেন। যে গঙ্গা খুব জাগ্রত। মায়াপুরে এলে গঙ্গা স্নান অবশ্যই করবেন। প্রভুপাদ ঘাটে গঙ্গা মাতার মন্দিরও আছে, যেখানে আপনি গঙ্গা পুজো বা আমাদের যত বৈদিক কর্মকাণ্ডের কাজ আছে, হ্যাঁ কি বলে আপনার শ্রাদ্ধ, শান্তি, অস্থি বিসর্জন সব গঙ্গার ঘাটে করার গঙ্গা মন্দির বানিয়েছে আমাদের ইস্কন থেকে। নিয়মিত এই সমস্ত শ্রাদ্ধাদি কার্য হচ্ছে ওখানে। এখানে মন্দির থেকে একটু দূরে সেই হচ্ছে গঙ্গা মায়ের সঙ্গে জন্মদ্বীপের একটা সম্পর্ক জড়িয়ে আছে, সেই জন্য গঙ্গার মাকে আমরা জানালাম। তাই গঙ্গা পুজো, এই জন্মদ্বীপ দর্শন, আরেকবার বলি, এই জন্মদ্বীপ দর্শনে সব তাপ দূরে যায়, বারোয়ে নির্মল ভক্তি শ্রীপ্রভুর পায়। জন্মদ্বীপে কথা শুনলে, জন্মদ্বীপে অবস্থান করলে, জন্মদ্বীপে গড়াগড়ি করলে, জন্মদ্বীপে বসলে, জন্মদ্বীপে নাম জপ করলে সে অবশ্যই পরা ভক্তি লাভ করবে, নির্মল ভক্তি লাভ করবে, প্রেম লাভ করবে এবং জীবনকে সার্থক করবে। তো কালকে আমরা ঋতুর দ্বীপ আলোচনা করব। আমাদের কটা দ্বীপ হলো? সীমন্ত দ্বীপ, গদ্রুম দ্বীপ, মধ্যদ্বীপ, কলদ্বীপ, জন্মদ্বীপ। কালকে ঋতুদ্বীপ 6 নম্বর দ্বীপ আমরা কালকে আলোচনা করব। তো আজকে এই পর্যন্ত রাখি। সবার কুশল মঙ্গল কামনা করি। গৌরাঙ্গ।